10 বার দুরূদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী, বললে চলবে না, যাত্রা কিন্তু চলমান, থামানোর কোনো সুযোগ নেই। কে কখন যাবে এটাও জানে না। এই জন্যই তো যুবককে বলতেছে, প্রতিদিন বহু যুবককে আমরা কবরের কোলে শোয়া দেই, তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা। হতে পারে তোমাকেও একদিন শোয়া দেব, স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকেও ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন, চুল কাটা কত? নাইলে উঠবে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চান্দ্রাইতে 1000 টাকা দিয়ে কাটে না, ডিজাইনের আকর্ষণ, এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর আবার রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল লয়া ঘুরে কি লেগা? খালি ফুল নিয়ে ঘুরে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে, নিজে থাকুক আর না থাকুক তারপরে যেন লেখা দেয় RE.U, নিজে দেখুক আর না দেখুক দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরের হাবভাব বুঝতেছি আজকে, ঠিক না? হ্যাঁ না, রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা, নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, কেননা জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম, জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার বৎসরে? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হইলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে, মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে, আর বানায় রেখা দিছে আল্লাহ। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে, দুনিয়ার চাকচিক্য মায়া। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটো স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জাগারটা জাগায় পড়ছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আর একটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে,
ব্রেন আমাদেরকে আউলায় দেয়, বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন? এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা নেওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি করে, নাইলে ক্যাডার হইলো কি করে, নাইলে এত বড় পদস্থ হইলো কি করে? এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি করে মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি করে যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি করে? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না। জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি না? প্রমাণ দিব। একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়? 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তো ওরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ এই কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়া তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বুঝান ও কি করে আল্লাহর থেকে দূরে হয়। বলেন আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তারই তো বেনামাজি। ও আল্লাহর থেকে দূরে হয় কি করে বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নেই, কেননা জ্যামজট সমস্ত সময় খায়া ফেলছে। বিদায় আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে। মাথার থেকে এটা সরায়া দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বেগা যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়? থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ, সবাই দেখে আর হাততালি দেয়, আর কি এতটুকুই তো চায়। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরের উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হতো, যদি ঢাকা শহরে থাকতো। মনে হয় বোঝেন নাই, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না। 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইলো, বাড়িওয়ালারা রাগ হইল। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি?
এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবানি তাতাফাক্কারু বিহি, আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইল কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্বকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে, চলে যেতে হবে। কিন্তু শেষ জায়গায় আসলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজনও। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহ সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমিন সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তা আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই কোত্থেকে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? না নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, এমন দিন যায় না জমির অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তাঘাট বানায় সবকিছুই তো সয়া নিলাম। কিন্তু তোমার নাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখায় দেন। ভূমিকম্প তো এটার নাম, ওই জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প। কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা, কম্পা ভূমি। আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাতো। আল্লাহ রসুল, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তসবিহ পড়তেছে।
না নাই খুলে বুখারিতে আছে সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে, সব সয়ে নিলাম।